ইউটিউব চ্যানেলকে, যিনি আমাদের কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, চাঁদপুর থেকে আসছি হাজিমস্তানে, গ্রাম পুলিশ মোহাম্মদ হুমায়ুন কবির। আমরা এখানে আজ থেকে ৩৩ দিন অবস্থান করছি। আমাদের একটাই দাবি, সেটা হলো জাতীয়করণ। সেই আশা নিয়েই আমরা এখানে আজ থেকে ৩৩ দিন যাবৎ এখানে আমরা অবস্থান করছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আমাদের একটাই দাবি জাতীয়করণ। আমরা গ্রাম পুলিশেরা যেই বর্তমানে আমরা সরকারের যে আমাদের যে একটা বেতন ভাতা দিয়ে থাকে, এই বেতন ভাতায় আমাদের সংসার চলে না। মা বাবা আমাদের বাচ্চাদেরকে পড়াশোনা নিয়ে আমাদের ফ্যামিলি চলে না। তার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি, জাতীয়করণ। জাতীয়করণ হলে আমরা যে বেতন ভাতা পাবো, সেটা নিয়ে আমরা ফ্যামিলি নিয়ে মা বাপ নিয়ে চলতে পারবো। চলার মতো একটা সুযোগ দিলে আমরা চলতে পারবো। কিন্তু এই বেতন, এখন যে বেতন পাচ্ছি আমরা, এই বেতনে আমরা চলতে পারি না। তাই আমাদের একটাই দাবি, মানবতার মা আমাদের জননেত্রী শেখ হাসিনা, ওনাদের কাছে আমাদের একটাই দাবি জাতীয়করণ। এই দাবি আমাদের পূরণ করলেই আলহামদুলিল্লাহ আমরা তাহলে যে বেতন ভাতা পাবো, আলহামদুলিল্লাহ আমাদের মা বাবা নিয়ে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবো। এই নিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্ত করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় দর্শক মন্ডলী, বিডি নিউজ ট্রিপল নাইনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই মুহূর্তে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আপনাদের গ্রাম পুলিশের ৩৩তম দিন অবস্থান কর্মসূচি থেকে সরাসরি যুক্ত হয়েছি। এই মুহূর্তে আপনি একজন গ্রাম পুলিশের সদস্য মোহাম্মদ হুমায়ুনের ভাইয়ের কথা শুনলাম। আমরা আরেকজনের কথা শুনি। গ্রাম পুলিশের তাদের এক দফা দাবি, অর্থাৎ জাতীয়করণ, তাদের চাকরি জাতীয়করণ, এই দাবিতেই গত 29 এপ্রিল থেকে আন্দোলন করে আসতেছেন এবং এই প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। আজকে তার 33তম দিনে, 33তম দিনেও তারা শান্তিপূর্ণভাবেই এই অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। আমরা এই অবস্থান কর্মসূচি 33তম দিনে এই অবস্থান কর্মসূচি সর্বশেষ কি হলো এই বিষয়ে আমরা কথা বলি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন, জেলা পটুয়াখালী, থানা দশমিনা। আজকে আমরা চলমান 33 দিন যাবৎ এই জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের দাবি একটাই, জাতীয়করণ। এবং ১/১/১৯৭৬ সনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি প্রজ্ঞাপন জারি করেছিলেন। এই প্রজ্ঞাপনের বাস্তবায়ন চাই। ৯ সালে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে, ১০ সালে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে এবং সর্বশেষ ২০১১ সালে বাংলাদেশ সরকার একটি গেজেট প্রকাশ করেন। এই গেজেট আজও পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। এই গেজেট দিয়ে আমরা ১৭ সালে মহামান্য হাইকোর্টে একটা রিট পিটিশন মামলা দায়ের করি এবং ১৯ সালে ৪৭,০০০ গ্রাম পুলিশ পক্ষে একটা রায় আসে। সেই রায় এখনো বাস্তবায়ন হয়নি। এই রায়ের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষ আবার সুপ্রিম কোর্টে আপিল করছে, সেই আপিলে মামলা চলমান আছে। আমরা বর্তমানে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মাত্র ৬,৫০০ টাকা বেতন পাই। এই ৬,৫০০ টাকা বেতন দিয়ে আমাদের সংসার একেবারেই চলে না। এই ৬,৫০০ টাকা বেতনে মাত্র আমার সংসার ১ সপ্তাহ চলে। বাকি দিনগুলো আমার ধার দেনা, বৃদ্ধ বাবা মায়ের দিনমজুরে কাজ করে এবং ছোট ছেলে মেয়েদেরকে বিভিন্ন রেস্টুরেন্টে, গ্যারেজে কাজ করে তারপর আমার সংসারে যোগান দিচ্ছে। এভাবেই আমরা মানবতার জীবন পার করছি। আমরা এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি চাই। প্রশ্ন করে আপনার 33তম দিনে আপনাদের সরকারি কোনো অফিসার বা আপনাদের যারা দেখভাল করে তারা কেউ যোগাযোগ করেছে কিনা? খুব দুঃখজনক বিষয়, আজকে আমরা 33 দিন অবস্থান করা সত্ত্বেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের এখনো পর্যন্ত আমাদের কোনো খোঁজ খবর নেয়নি এবং তারা কোনো আশ্বাস এবং কিছুই করেনি। তারা আমাদেরকে একটু সান্ত্বনার বাণীও শোনায়নি। আপনার এই 33তম দিনে এখন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাদের সঙ্গে যোগাযোগ করতে, পরবর্তীতে যদি যোগাযোগ না করে তারা আন্দোলন কিভাবে এইভাবে কন্টিনিউ করবে? আমাদের আন্দোলন চলবে এবং পরবর্তীতে ভিন্ন
ধরনের আন্দোলন আসতে পারে, সেটা অবস্থা বুঝে ভবিষ্যতে চিন্তা নেওয়া হবে আর কি, যে আমরা কি কি করব কি করব না। আপনাদের নতুন কোনো কর্মসূচি আছে কিনা? এখন পর্যন্ত আমরা নতুন কোনো কর্মসূচি হাতে নেই। আমাদের এই অবস্থান লাগাতার অবস্থান চলবে যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হয়, হয় জাতীয়করণ না হলে মৃত্যুবরণ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা শুনতে পাচ্ছিলেন প্রায় 33 দিনের মতো, অর্থাৎ 1 মাস 3 দিন যাবত এই গ্রাম পুলিশগণ তাদের উপর অর্পিত দায়িত্ব ব্যতিকে রেখে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের মুখে শুনলাম যে এখন পর্যন্ত সরকারি কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ করেনি, বা সরকারি কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখনো আসেনি, কিন্তু তারা আন্দোলন এভাবে কন্টিনিউ করবে, অর্থাৎ আন্দোলন অব্যাহত রাখবে এবং এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত দাবি না আদায় হয় সে পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। আমরা আরেকজনের সঙ্গে কথা বলি। আপনি কোথেকে এসেছেন? চাঁদপুর জেলা থানা হাজীগঞ্জ, বাইশ 2 নং বাকিরা ইউনিয়ন। কি দাবির প্রেক্ষিতে আন্দোলনে যাচ্ছেন? আমাদের একটাই দাবি, প্রাণের দাবি, জাতীয়করণ। যেহেতু আমরা 6500 টাকা দিয়ে আমরা পরিবার পরিজন নিয়ে চলতে পারতেছি না, আমাদের বাচ্চাদের সুশিক্ষা দিতে পারতেছি না, আমাদের 6500 টাকা আমরা আমাদের সংসার চলবে না, বাচ্চারা পড়ালেখা করবে। বর্তমানে জানেন, একজন বাচ্চাকে যদি একটা সাধারণত একটা হাই স্কুলে যদি পড়ে, হাই স্কুলের বেতন যদি টিউশন ফি দিতে হয়, তাহলে আমরা কিভাবে চলবো? আমাদের জাতির দিন দিন পিছিয়ে যেতেছে, আমাদের গ্রাম পুলিশ দিন দিন পিছিয়ে যেতেছে। একটাই কারণ, 6500 টাকা দিয়ে আমরা চলতে পারতেছি না। আমাদের সুদৃষ্টি কামনা করে এই সংস্থাকে, এই যে গ্রাম পুলিশদেরকে, গ্রাম পুলিশের দাবি মেনে নিয়ে, আমাদের প্রধানমন্ত্রী মেনে নিয়ে আমাদের ধন্যবাদ আপনাকে। এই জাতীয়করণের দাবিতে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা, এবং এই আন্দোলনের 33 দিনের মধ্যে যদি আন্দোলনের আমরা সফলতা হিসেবে করি, 33 দিন তারা জাতীয় প্রেস ক্লাবে বসে আছেন। এখন পর্যন্ত দায়িত্বশীল, অর্থাৎ তারা যে মন্ত্রণালয়ের অধীন আছে সেই মন্ত্রণালয় থেকে কোনো ধরনের যোগাযোগ হয়নি এবং তারাও করেনি। আমরা ইতিপূর্বে আপনাদেরকে জানিয়েছিলাম এই গ্রাম পুলিশ হাইকোর্টে একটা রিট করে তাদের জাতীয় গেজেট বাস্তবায়নের দাবিতে, সেই রিটের ভিত্তিতে হাইকোর্ট তাদের পক্ষে রায় দেয়, কিন্তু সরকার পক্ষ আবার আপিল করে। এখন আপিল বিভাগে কার্য তালিকার অপেক্ষায় আছে। এখনো গত 6 বছর যাবৎ আপিল বিভাগে শুনানির জন্য এখনো এই রায়টি উঠেনি। আমরা আরেকজনের সঙ্গে কথা বলছি। আপনি কোথেকে এসেছেন? আমি দিনাজপুর জেলা থেকে আসছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ আরিফুল ইসলাম। কেন এসেছেন? আমি আসছি আমার দাবি, প্রাণের দাবি জাতীয়করণের জন্য। আমি প্রেস ক্লাবে লাগাতার অবস্থানে আছি। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সুনির্দিষ্ট সুদৃষ্টিতে তাকাবে, এই আশা করি। এখন পর্যন্ত আজকে আমাদের 33তম দিন। আমার মনে হয় না যে 33তম দিন কোনো সংগঠন, কোনো বাহিনী, কোনো ব্যক্তি এতদিন ধরে ছিল। আজকে আমরা এতটাই অবহেলিত যে আজকে আমাদের দেখার মতো কেউ নেই। 33তম দিনে সরকারি কোনো উপর মহলে কর্মকর্তা আসেনি, এজন্য আমাদের অনেক দুঃখ কষ্ট লাগে। সামনে সংসদ বলবে, আশা করি আমাদের এই দুর্দশার কথা 350 জন এমপি মহোদয় আমাদের এই দুর্দশার কথা তুলে ধরবেন। এই তুলে ধরার মাধ্যমে আমাদের জীবনের চাবিকাঠি পাল্টে যাবে, আমাদের ভবিষ্যৎ পাল্টে যাবে, আমাদের বউ বাচ্চা নিয়ে ডাল ভাত খাওয়ার মতো ব্যবস্থা হবে, এই আশা ব্যক্ত করি আমি এই মিডিয়ার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, মানবতার মায়ের কাছে। ধন্যবাদ। দর্শক মন্ডলী, আমরা এতক্ষণ তাদের দাবির সপক্ষে যুক্তি এবং তাদের আন্দোলনে তারা অনড় থাকবেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন, এই তাদের প্রত্যাশা। এবং তাদের এই আন্দোলন এর বিস্তারিত খবর আপনাদেরকে জানাবো, এবং আপনারা বিডি নিউজ 999 এর সঙ্গে থাকুন, সর্বশেষ খবর জানান। আসসালামু আলাইকুম।